এ যুবকেরা, কে কোথায় আসো, কোন জায়গায় বসে বয়ান শোনো জানি না, তবে শুইনালাম তোদের এই গুনার কারণে, গুনাহ বাইরে যাওয়ার কারণে গত 2 দিন 2 রাতে বাংলাদেশে ভূমিকম্প হইতেছে, একমাত্র এই যুবকদের গুনার কারণে, ঠিক কিনা? বাদ দাও, আল্লাহ তোমাদের পাকড়াও কেন করে না? আল্লাহর পয়গম্বরের শিয়রে আজরাইল আর জিবরাইল হাজির। ইতিপূর্বে জিবরাইল তাকায়া দেখে আল্লাহর নবীর এই চোখের কোটা বেবে পানি জমিনের উপরে পড়ে। জিবরাইল আওয়াজ দিয়ে কয়, নবী গো, কি ব্যাপার? আপনার চোখের কোটায় পানি দেখা যায়, দুনিয়ার জন্য বড় মায়া লাগে, দুনিয়া চাইরা কি যাইতে মনে চায় না, সেজন্য কান্দেন। আল্লাহর নবী বলেন, না জিবরাইল, কেন কান্দেন? ফাতিমার জন্য বড় মায়া হয়, সেজন্য কান্দেন। বলে না, হাসান হুসাইনের জন্য বড় মায়া হয়, সেজন্য কান্দেন। বলে না, তাহলে কি সাহাবীদের জন্য, 4 খলিফার জন্য মায়া হয়, সেজন্য কান্দেন? বলে না, কেন কান্দেন নবী গো বলেন না? আল্লাহর নবী আওয়াজ দিয়ে কয়, জিবরাইল ভাই, আমি কান্দি কারণ হলো, আমার কান্নার কারণ হলো, আমি কান্দি আমার এই গুনাহগার উম্মতগুলোর জন্য। সুবহানাল্লাহ। এই যুবকরা, এটা কোন জায়গায় রইছ? শুইনালো। তাহলে নবী আপনি কেন আপনার উম্মতের জন্য কান্দেন? শোনেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমি তো চইলা যাব, আমার এই উম্মতের খবর কে নেবে? আল্লাহর কাছে আমি কিছু চাইবো, আল্লাহ কি আমারে দিবে কিনা? জিবরাইল বলে, আপনি চান, আল্লাহ কেন দিবেন না? আল্লাহ, জিবরাইল গো, আগের জমানার উম্মতেরা গুনাহ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দিয়া দিত, সঙ্গে সঙ্গে। সুদখোর দরজায় সুদখোর লেখা, অটোমেটিক লেখা, ঘুষখোরের দরজায় অটোমেটিক লেখা, জেনাকারীর দরজায় অটোমেটিক লেখা। এক ছেলে আর এক মেয়ে আকাম করতে গেছে, 2টায় লাগিয়ে রইছি। কি বুঝাইতে পারছি? 2টায় লাগিয়ে রয়েছে, আগামীকাল সকাল পর্যন্ত, মানুষজন না দেখা পর্যন্ত তোরা ছুটতে পারবি না। এখন ধরেন আমাদের দেশে যে জেনাগুলো আছে, যুবক যুবতীরা বাবা মায়ের চোখ পাখি দিয়া রাতের গভীরে তাল গাছ তলায়, পুকুর পাড়ে, কলা গাছের বাগানে, কদু গাছ তলায় দুইকা সবার চোখ ফাঁকি দিয়া রাতের গভীরে জেনা করিয়া বেড়ায়। আল্লাহ যদি বলতো লাখ লাগিয়া যা, আগামীকাল সকাল না হওয়া পর্যন্ত, লোকজন এক জায়গায় না হওয়া পর্যন্ত তোরা 2টার একটাও ছুটতে পারবি না। কি কথা কান্না, ঠিক না? যদি এরকম হইতো, এই আজকেই যদি আযাব নাজিল হয়, বলেন তো আগামীকাল সকালবেলা এই রাজবাড়িতে কেউ ধরা খাবে কি খাবে না? খাবে। তার মানে লুচ্ছ লম্পট রাজবাড়ি আছে। এই কথা কান্না, ঠিক না? তাহলে আল্লাহ কেন দেয় না? এই যুবকরা খেয়াল দিয়ে শোন, আল্লাহ কেন দেয় না? নবীর কথার কারণে। আল্লাহ, জিবরাইল আগের জামানার উম্মতেরা গুনাহ করলে গুনার শাস্তিটা আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিত। আমার উম্মতেরাও গুনাহ করবে, আমার উম্মতেরাও অনেক গুনাহ করবে, গুনার শাস্তি যদি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দেয়, আমি নবী লজ্জায় মুখ দেখাইতে পারবো না। আমার উম্মতের যেন এই গুনার শাস্তি আল্লাহ না দেয়। বাইসা গেলারে উম্মত, বাইসা গেছো যুবক। আজকে ওই নবী আল্লাহ কয়, বান্দা তুই নামাজ পড়ো না, আমি আল্লাহ তোর অবস্থা খারাপ বানায় দিতে পারি। দেই না জানো? বলে নবীর কথার কারণে। তুই যে না করিয়া বেড়াও, রাতে তোদের 2টাকে আমি ধরা খাওয়াই দিতে পারি। দেই না জানো? বলে নবীর কথার কারণ। তুই যে খারাপ কাজ করিয়া বেড়াও, অন্যায় করিয়া বেড়াও, আমি তোর নগদ শাস্তি দিয়ে দিতে পারি। না দেওয়ার কারণ হলো নবীর ওই কথা। নবী আমার কাছে বলছে তাই। নইলে উম্মত, তুমি যে অন্যায় করিয়া বেড়াও, সেকেন্ডে সেকেন্ডে তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি অন্যায় কাজ করিয়া বেড়াও, জেনা করিয়া বেড়াও, খারাপ কাজের দিকে তুমি ধাবিত বেশি খাও। আজকে মোবাইল পাইলা, নারী পাইলা, সব পাইলা, আজকে আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। নামাজ পড়তেই তুমি যাও না। মুরব্বীরা তো নামাজ পড়তে যায়, তাও সূরা কালাম ঠিক মতো পারে না। একলা নামাজ পড়লে নামাজই হয় না। আর যুবকেরা কি মনে করে জানি না, এই যুবকরা নামাজ পড়তে যায় না, আজকে যৌবন আছে। যুবক, পাগল হইও না। এই যৌবন তোমার বাবারও ছিল, এই যৌবন তোমার দাদারও ছিল। আল্লাহ তাকায় দেখো, তোমার বাবার মাথার চুলগুলা, কালা চুলগুলা, আল্লাহ বলে, বান্দা আমি সাদা কইরা দিলাম।
কোনো অনুমতি আমি নেই নাই। আল্লাহ বলে তোমার আব্বার দাড়িগুলা কালা ছিল, আমি আল্লাহ সাদা বানায় দিলাম, কোনো অনুমতি আমি নেই নাই। তোমার বাবার দিকে তাকাও, তোমার যেই বাবা শ্বশুর বাড়ি যাইয়া গরুর হাড্ডি কটমট কইরা চাবাইয়া খাইতো, তোমার সেই বাবা দাঁতগুলা ফালাইয়া দিলাম, এখন কলাটাও চাবাইয়া খাইতে পারে না, ঠিক না? কলাও চলে না। তা তুমি কি? তুমি সামান্য অল্প একটু জৈবনে খালি ডায়াবেটিক্স যদি দিই, খালি রোগ ডায়াবেটিক্স, আল্লাহ তো বিভিন্ন ক্ষমতা দিয়েই নিতে পারে, খালি ডায়াবেটিক্স দিয়ে দেবে, তাতে তোমার সব শেষ। আল্লাহর তালইয়া তো অহংকার, তোমার তুমি অহংকারী দেয়া অহংকার, আল্লাহর হুকুম তুমি মানো না। তা আল্লাহর একটু মাইনও কাজে লাগবে। জীবন জৈবন একবার সব শেষ করে ফেলাই দিও না। জৈবন বয়সের ইবাদত আল্লাহ কবুল করে। এখন তো মুরব্বীরা দিক দক্ষিণ করতে পারতে আছে না, 60, 70, 80, 90 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ 3-24 ঘন্টা সময় দিলেন। আল্লাহরে কতটুকুন সময় দিয়েছেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়েন? তারপরও আল্লাহ আপনারে খাওয়ায়, তারপরও আল্লাহ আপনাকে খাওয়ায়, এটা আল্লাহ পাকের দয়া, আর কিছু না। যুবক এত অন্যায় করার পরেও রাতের গভীরে গুনাহ আমিও করি, রাতের গভীরে গুনাহ আমিও করি, ইচ্ছে কইরে করি, অনিচ্ছে কইরে আমার দ্বারা হইয়া যায়। হয়, আমি বেগুন আমি বলবো না, সবার দ্বারা হয়। আপনিও করেন, আপনি হয় বেশি করেন, আমি একটু কম করি। সারা রাত তুমি একা, এমন গুনাহ আমার আছে যে গুনাহ আমার বউ জানে না, একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। এই কথা কন না কা? আমি জানি আর আমার আল্লাহ জানে, আর দুনিয়ার কোনো মানুষ আমার এই গুনার খবর জানে না। আল্লাহ কয় তোর ওই গুনাহগুলো আমি আল্লাহর প্রকাশ করতে সময় লাগবে না, আমি আল্লাহ যে কোনো মুহূর্তে প্রকাশ করে দিতে পারি। আমি দেই না কা বান্দা, নবীর ওই কথা। দাঁত লইছেন কে? হিসাব নিকেশ নাকি, না কিছু লিখকে দেবেন? কোনটা কষ্ট হইতে আছে? চলবে, থাকবেন ইনশাল্লাহ। তারে শোনো যুবক ভাই, আজকে নামাজ পড়তে যাও না, নামাজের কথা না বইলে আমি পারি না। হে যুবক ভাই, একদিন আবু জাহাল আল্লাহর নবীর সাথে বিকালবেলা দেখা। আবু জাহেল নবীর চেহারাখানা দিয়ে তাকাইয়া দেখে যে নবীর চেহারা এতটাই সুন্দর। আবু জাহেল ডাইরেক্ট বলে না, মনে মনে বলতেছে, আল্লাহ মুহাম্মদ রে এত সুন্দর একটা চেহারা দিছে রে, যে চেহারাখানা দেখলে কলিজাখানা ঠান্ডা হইয়া যায়, এত সুন্দর চেহারা দিছে। কিন্তু নবীরে মানে না, কি করে না? নবীরে মানে না। আবু জাহেল মার্কা আমাদের দেশে আছে না, মনে মনে বহুত পছন্দ করে, কিন্তু সরাসরি মানতে চায় না। আমরা মুসলমান নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এরপরে জাকাত দেই, ভালো যত কাজ আছে দান সদকা সব করি, মাদ্রাসাও করি, মসজিদও করিয়ে দেই। নবীরে যদি কেউ গালি দেয় তার বিরুদ্ধে ঝাঁটামাটা লইয়া নামি, তারে মারি, ধরি, জেলখানায় ঢুকাই। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে আমরা ঝাঁপায়া পড়ি, কিন্তু দেশে ইসলাম চায় না। কি কথা কন না কাটে কিনা? দেশে ইসলাম চায় না, এলে আমাকে দোষ। এই জন্য সারা জীবন মার খাইবেন আপনারা। আমরা মুসলমানরা সারা জীবন মার খাবো। কয় অনেক সুন্দর দেখা যায়, নবীও ঘুমাইতে যায়, আবু জাহেলও ঘুমায়। সকালবেলা উঠা আবার আবু জাহেলের সাথে নবীর সাথে আবার সাক্ষাৎ। তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাখানার দিকে তাকায় দেখি যে এতটা সুন্দর দেখা যায়। গতকাল রাত্রে যতটা সুন্দর দেখছিল তার চাইতে 1000 গুণে সুন্দর সকালবেলা দেখা যায়। আওয়াজ দিয়ে কয়, ও মুহাম্মদ, কি ব্যাপার? গতকাল রাত্রে দেখলাম সুন্দর, আজকে সকালবেলা দেখি তুমি অতি সুন্দর, কারণটা কি? আওয়াজ দিয়ে কয়, তোমার চেহারা এত নূর কেমনে আসে? কোন ফেইজস মাখো? আমার একটু বলো, আমি ওই ফেইজস মাখবো। যুবকরা তো ফেইজস মাহে, ফেইজস, ফিরেন লাভলি, এরপরে আরো কত কিছু, মুরগির গু, পায়খানা, আবি দেবী লাগায়, চেহারা সুন্দর দেখায়। এই জন্যে আর জীবনে ফেইজস মেইজস, ফেরান লাভলি, ফোরেন লাভলি মাহি নেই, ফেরাউন লাভলি, অকিচ্ছু মাহি নেই। এই চেহারা নষ্ট হয়ে গেছে, বউ চলিয়ে গেছে, দাঁড়িয়ে রাখছিতে বউ চলিয়ে যায়, হুজুর হয়েছে বউ চলিয়ে গেছে, তুমি মাথা দিছি বউ চলিয়ে গেছে। তুমি এত দাঁড়িয়ে দড়ি কাটতে তুমি কিসের তালাশ করো? তুমি শেষকালে পাও না কোনো ডাক, একুলো যায় ওকুলো যায়। কি কথা কান্নাকা, ঠিক না? আসেন
অতি সুন্দর দেখা যায় কোন মলম লাগাও। আল্লাহর নবী আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচা আবু জাহাল, আমি গতকাল রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, ওখানে 2 রাকাত নামাজ আদায় করেছি, তারপরে আমি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আসি। আবু জাহেল এই কথা শোনার পর আবু জাহেল বাইতুল মাকদিসে গেছিল। আবু জাহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি কি আমারে বাইতুল মুকাদ্দাস চিনাও? তুমি কি আমারে পাগল বুঝাও? আমি কি বুঝি না? কয় কে আসা আপনার পাগল বোঝা মুখা কথা পাগলামি না, তাই কি যে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 30 দিন সময় আর আসতে লাগে 30 দিন, টোটাল কয় দিন? 60 দিন, 2 মাস সময় লাগে। সেই জায়গায় তুমি কালকে দিয়ে গেছো আইসো, আলসো গেছো আইসো, বুঝে ধরে না তো পাগলামি ছাড়া আর কিছুই না। হন মোহাম্মদ, ফাউল কথা কবি না, ফাউল কথা খেলাম যেটা সত্য সেটা বলছি। এমনি আমি তোরে দেখলাম আমার হিংসা হয়, মানে রসুলকে দেখলে আবু জাহেল খালি হিংসা হইতো। বলে কে আমারে দেখলে হিংসা হয় কা? আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, মানুষ তোমার কাছে যায় আমার কাছে আয় না, মানুষ তোমারে সালাম দেয় আমারে সালাম দেয় না, মানুষ তোমারে সম্মান দেয় আমারে সম্মান দেয় না, মানুষ তোমারে জিগায় আমারে জিগায় না, মানুষ তোমার দরজায় দেয় আমার দরজায় আয় না। এই এলাকার নেতা হইলাম আমি, আমারে কেন জিগাইবে না? তাই আমার বড় হিংসা হয়, তোমারে কেমনে এই এলাকার থেকে তাড়াবো এই চিন্তা আমার মাথার ভিতরে, কিন্তু কোনো সুযোগ পাই না, তাই তোমারে আমি তাড়াইতে পারি না, কারণ তোমার কিছু বক্তবৃন্দ হইয়া গেছে, এই জন্য তোমারে কিছু বলতেও পারি না ঠিক মতো। কিন্তু আজকে মনে হয় সুযোগ পাইছি, তোমারে তাড়ানোর সুযোগ পাইয়া গেলাম। আজকে মনে হয় তোমার বক্তবৃন্দ যারা আছে এরাও তোমার বিরোধিতা করবে, কারণ যেই কথা বলছে এই কথা বিশ্বাস করার যোগ্য না। বলে কারে লীলাবা? বলে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে হযরতে আবু বকর। আবু বকরের কাছে গিয়ে আবু বকরের তোমার বিরুদ্ধে লীলাইয়া দেব। দৌড়ায় গেলেন, ঠিক আছে যাও, আবু বকরের আমার বিরুদ্ধে লীলাইয়া দাও। এই কথা বইলা এই আবু জাহেল দৌড় মারলেন আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি দিয়ে দরজা নক করলেন। দরজা নক করার পর আবু বকর দরজা খুইলা দেয়। এই আবু জাহেল আবু বকরে পাইয়া আবু বকর তাকায় দেখে আবু জাহেল। আবু জাহেল আবু বকরে দেখে আবু বকরে ডাক দেখ, আবু বকর, মুহাম্মদ হইল একটা পাগল। এই কথা বলতে যে আবু বকর আবু জাহেলের বাচ্চা শালা, যখন এই কথা বলে যখন চিল্লেই উঠছে, গুরুত্বপূর্ণ কথা কইছিস না, মজার কথা। যখন ধমক দিছে, ধমকের ঠেলায় আবু জাহেল 10 হাত পিছনে যাই দাঁড়াইছে ডরের ঠেলায়। কয়াত এরা মনে হয় অত আমিষ যে মানুষ না, ঠিক না? আমরা মানে ঘরে বন্ধু মনে হয় বউর সাথে ভালো সম্পর্ক নাই এগো। হ্যাঁ, মুখ টুক বেজার খুবই, এরা মন টন বেজার। আপনার মনে কষ্ট আছে না? ভাবে বোঝা যাইতে আছে, কষ্টে বোঝাই। একটু হাসি খুশি থাকতে হয় মিয়া, খালি ওয়াজ হইনি খালি কানবেন জাহান্নামের বয়ান হইনি। আজকে একটু আসেন, আজকে আসতে আসতে জান্নাতে যান, সমস্যা কি আসছে জান্নাতে যাওয়া যায় না? কি কয় যুবকরা? হুজুরে চাই তাই ভয়ের খেলায় কয়েক 200 দূরে গিয়ে দাঁড়াইছে 10 হাত। এটা হলো নবীর আশিক। নরম মানুষ তুমি এত চেতলা কা? আছে না অনেক সময় এলাকার ভিতরে 2-1টা নরম মানুষ থাকলে, এই নরম মানুষ যদি কেউ চেতায় দেখবেন ওই নরম মানুষ কিন্তু পুরো এলাকারে কাঁপায়। পরে আবার এলাকার মানুষ 4 দোকানে বই কই করে, এই নরমটারে গরম করলে কিটা? এই কথা কর না, ঠিক না? তা আবু জাহেল কই নরম এত গরম হইলে কে? আবু বকর তুমি এত চেতলা কা? তুই আমার নবীরে পাগল কবি, লুচ্ছ কবি, সন্ত্রাস কবি, আমার নবীরে যা মনে চায় তাই বলে গালি দিবি, তাই বলে কোনো নবীর আশিকরা চুপ থাকতে পারে না। কথা কর না কা? আমাকে বাংলাদেশে কত মানুষের নবীরে গালি দেয়, আমরা কিন্তু পাবলিকরা ধরে কয়েকখান চেঁচা দিয়া আস্তে পুলিশের হাতে ধরিয়ে দেয়। কে পুলিশের হাতে দেওয়া খা? ওরে কোনো পুলিশের হাতে দেওয়া হবে না। মান সাব্বা নাবিয়ান ফাকদুলু, নবীর দুশমন, ওরে কতল করা ফরজ, ওরে ডাইরেক্ট পাড়াইয়া মারিয়ে ফেলাবি। এরপর পুলিশে বন্দি করে স্যার একটা লাশ লইয়ে যান, তখন বলবে কিসের লাশ, কার লাশ? আপনি ডাইরেক্ট বলবেন এটা নবীর দুশমনের লাশ, ঠিক না? আচ্ছা, কিছু সমাজসেবক আছে আইয়া কে মারিস নে পুলিশের দ্বারা দিয়ে দে, উনি সমাজসেবক হয়েছে। তুই কিসের রাজনীতি, কিসের নেতারে? তুই এই কবি যে আরে মার যা লাগে আমি বুঝবো, কথা কর না কা? নবীর দুশমন আবু জাহেল চেলাবেলা। এ আবু বকর কেন চেতলা? কয় চেতলা তুই আমার নবীর পাগল বললি। কথা মুহাম্মদ কয় কি কয়?
বলে মুহাম্মদ বলে উনি নাকি গতকাল রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছিল, যেই বাইতুল মুকাদ্দাস যাইতে 30 দিন সময় লাগে আর আসতে 30 দিন সময় লাগে, টোটাল 60টা দিন সময় লাগে। ও কেমনে বলে কাল রাতে গেল আর আসলো, এটা কি পাগলামি কথা নয়? আবু বকর আওয়াজ দিয়া কয়, আবু জাহাল এটা কি আল্লাহর নবী মুহাম্মদ নিজে মুখে বলছে? বলে এইমাত্র আমার সাথে কথাবার্তা, আমি এইমাত্র কথা বইলা আসলাম, মুহাম্মদ নিজের মুখে বলছে যে আমি নিজে গেছিলাম। আবু বকর আওয়াজ দিয়া কয়, যদি আল্লাহর নবী নিজের জবান দিয়া বইলা থাকে তাহলে কথা সত্য সত্য সত্য, কোনো সন্দেহ নাই। ওখান থেকে আবু বকর হইয়া গেল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু জাহাল মনে মনে চিন্তা করে গেল, আল্লাহ আইছিলাম আবু বকরের চেতাই দিতে মুহাম্মাদের বিরুদ্ধে, এত দেখি আরো আবু বকর মুহাম্মাদের প্রতি আরো দুর্বল হয়ে গেল। এবার আমার আবু বকরের কাছে আমার আশাটাই পান্তাবাত হয়ে গেল। ঠিক না, পান্তাবাত হয়ে গেছে না, সুয়ার। এরপর আবু বকর, ওমর, ওসমান, আলী বড় বড় সাহাবীদের কাছে গিয়া নবীরে খবরখানা বলার পর এবার ওমর কয়, আবু বকর আল্লাহ নবী অবশ্যই আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসছে, আল্লাহ আমাদের জন্য দিয়া দিছে। এই কথা বলার পরে বলে ঠিক আছে চলো আল্লাহ নবীর দরবারে হাজির হয়। আল্লাহ নবীর দরবারে হাজির, এমন সময় ওমর আওয়াজ দিয়ে কয়, নবীগো কিছু কি আনেন নাই? বলে আমি গেছি, আমি কি নাই না পারি, অবশ্যই আনছি। আল্লাহ নবীগো কি আনছেন, আল্লাহ কি দিছে আমাদের জন্য? এবার আল্লাহ নবী বলেন, রে ওমর আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। সুবহানাল্লাহ। ওমর আওয়াজ দিয়া কয়, আল্লাহ নবী গো আল্লাহ আমাদেরকে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ দিছে, আমরাও ভালোবাসা মহব্বত কইরা আল্লাহর এই হুকুমকে মানিয়া চলবো, কোনো দিনও অমান্য করব না। এই কথা বললেন নবী গো। কখন নামাজ পড়বো, কিভাবে পড়বো, কয়েক ওয়াক্ত পড়বো, এইভাবে বলার পরে আল্লাহ নবী বলেন, আমি যেমন আপনাদেরকে বয়ান কইরা কইরা শোনাই, আল্লাহ নবীও এইভাবে সাহাবীদেরকে সামনে লইয়া আল্লাহর নবীও বুঝাইয়া বুঝাইয়া তাফসীর ব্যাখ্যা কইরা সাহাবীদেরকে শুনাইছে। মুসলমান যখনই আল্লাহর নবী স্টেজে বইয়া বয়ান আরম্ভ করবে, এমন সময় আর ওই যে আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বড় বড় কাফের নেতারা ওরা আইসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে দাঁড়াইয়া বলে, ইয়া মুহাম্মদ তোমার সাথে আমাদের কিছু কথা আছে। এই কথা বলতে দেরি হয়, ওই মজলিসে হযরতে ওমর বসা। ওমর ডাক দিয়ে আবু জাহিল আর আবু সুফিয়ান, যা ভাই তোর বাড়িতে আমার বাইর করা লাগে না, কোপাইয়ে কচু কাটা করে মুখ দেখা কেটারে যা, অভিভাবকজনে নামাজ দিয়েছে, নামাজের বয়ান করবে। এই ওমরে আপনারা চেনেন, নাম শুনছেন না? এই ওমর কেমন তা তো জানেন। হ্যাঁ, যেই ওমর যেই রাস্তা দিয়ে একবার চলতো, ওই রাস্তায় 40 দিনের ভিতরে আর কোনোদিন কোনো ইবলিশ ঢুকতো না। 40 দিনের ভিতরে বুঝছেন, এক লোক গেছে যে ওমর কি আমার ওই আবু বকরের আর আল্লাহ নবীর বিচার আমার পছন্দ হয় নাই। ও ওমরের কাছে গিয়া বলে, আমি কি করবো? তোমার বিচার আমার কাছে পছন্দ হবে, তুমি একটু বিচার করিয়া দাও। যখন বলছে তুমি বিচার করিয়া দাও, ওমর কবাক হয় কি, আবু বকর বিচার করছে পছন্দ হয় নাই, নবী বিচার করছে তাও পছন্দ হয় নাই, আমার বিচার পছন্দ হইবে, তা ঠিক আছে তুমি দাঁড়াও, আমি তো তোমার বিচারটা করিয়া দিই। ঘরে যাইয়া ছুরি আইন দিয়া এক কোপ দিয়ে কল্লাটারে ফেলাই দিস, যে ধর তোর বিচার তুই লইয়ে যা। এই সেই ওমর ওই মজলিসে বসা। আমি তো চিন্তায় আছি, আল্লাহ এই আবু জেহেল ভুলে তো ওই আবু বকরের দরজায় গেছিল, যদি ভুল করে ওমরের দরজায় যাই গিয়া দরজা খুলতে, আর ওমর দরজা খুললে যদি দেখতে আবু জেহেল, আর আবু জেহেল যদি বলতে যে ওমর মুহাম্মদ পাগল, হ্যাঁ আবু জেহেল কি বাড়ি আইতে পারতে? ওর কল্লাটা কি লগে থাকতে? হ্যাঁ, ওরে আল্লাহ বাঁচাইছে। ঠিক কথা কন না, ঠিক না? এরপর এই আবু জাহাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, কঠিন এক ওমর, এক যুবক মদ খায়, এইভাবে মদ খায়, গুইরা গুইরা গুল্লায় পড়ে, চিত্রে পড়ে, আবার আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ মদ খাই, আল্লাহ দুনিয়ার সবার সামনে পড়ি, কোনো ওমরের সামনে যেন না পড়ি। এই কথা বলে আর ঘাটে হঠাৎ করিয়া তাকায় দেখে সামনে ওমর আইতে আসি, যে ওমরের সামনে যেন না পড়ি, তাদের চাইয়ে দেয় যে ওমরই আইতে আছে, দেখা জায়গার মধ্যে পড়ে গেছে। হঠাৎ মদের বোতলখানা পিছনে নিয়ে গেল। আমার সামনে যদি কেউ হাত পিছনে নেয় তাহলে আমার জানার কৌতূহল জাগবে কিনা?
কিরে পিছনে কি নিলি? কয় হুজুর কিচ্ছু না। আরে দেখা দেখি, কয় কিচ্ছুই না। কি দাম? আর তুই দেখাবি না তো ছুরি বাড়ি করবো। তোর বাড়িতে হাত দিয়েছে কথা পিছনে কি কয়? এখন ওই লোক কয় আপনি এরকম করেন কা? কইতে পারেন আপনি বাদশা মানুষ, আপনি যে কাজে দেন এই কাজে দেবেন প্রত্যেক প্রতি এত খবর আপনি রাখেন না, জানেন না। তুই দেখাবি কিনে এই তোর পিছনে কি কয়? দুধ। আসলে কি দুধ? কি মদ? কথা দুধ দেখাইতে তোর এত অসুবিধা কে? দেখা এখন কি করবে? এখন যদি ও জ্বালাইছে যে এই মদের বোতল বাইর করবো, আমার জীবন আমার হায়াত এই পর্যন্ত স্টপ, আর এর উপরে আর যাবে না, আমি আজকে মরিয়ে যাবো নিশ্চিত। কারণ ও যদি দেখে মদের বোতল, ও তো ছুরি বাইর করে আমার এক কপ দিয়ে কল্লা ভালাই দেবে, ওর নিশ্চিত হয়ে গেছে এই যা। তারপরে আল্লাহরে আওয়াজ দিয়ে কো আল্লাহ গো, তোমারে বললাম সবার সামনে যেন পড়ি, ওমরের সামনে যেন না পড়ি। তুমি আল্লাহ যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, আমার ওমরের সামনেই তুমি আল্লাহ পালাইলা। আয় আল্লাহ আমি কি করব? আয় আল্লাহ তুমি এই ওমরের হাত থেকে খালি আমার আজকে বাঁচাও, জীবনে আর কোনো দিন আমি মদ খাবো না। আল্লাহর কত দয়া। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে যতটুকুন মদ ছিল সব মদটুকুন দুধে পরিণত কইরা দিছে। সুবহানাল্লাহ। উনি সামনে আনলেন, আনার পরে দেখে সব মদগুলো দুধে পরিণত হয়ে গেল। এই ছিল সেই ওমর, এই ওমরের ভয়ে তওবা করার কারণে মদ দুধে পরিণত হইয়া যায়। ওই ওমর ওই মজলিসের ভিতরে বসা, ওই মজলিসে যাই আবু সুফিয়ান আবু জাহল ওরা ডাক দিয়া কয় মুহাম্মদ কথা আছে। ওমরের মেজাজ গরম হয়ে গেছে, হিন্দে যা নইলে কুমাই কচু কাটা করবো। কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যেখানে হাজির উপস্থিত, ওখানে ওমরের বেল নাই। কথা কয় না ঠিক না? ওমরের বেল নাই। ওমর তুমি থামো, ওরা কি জন্য আসছে একটু শুই না লয়। এবার আবু সুফিয়ানকে ডাক দিয়া কয় আবু সুফিয়ান কি জন্য আসছো? আবু সুফিয়ান তো আর জানে না। আবু জেহেলকে ডাক দিয়া কয় রে আবু জেহেল কি জিজ্ঞেস করবো বল। কারণ আবু জেহেল জানে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস গেছিল। আবু জেহেলের এখন খোঁজাখুঁজির টাইম হয়ে গেছে। এই আবু জেহেলের মতো কিছু মুসল্লি কিছু পাবলিক আমাদের দেশে আছে, হুজুর দেখলেই খালি খোঁচায়, কথা কয় না। অত দূর যাই আমি, আমার সাথে আপনি দামি মানুষ নামে আমার সারা বাংলাদেশের মানুষ খোঁজে, আর আপনি এখানে ভাব ধরে বইয়ে থাকেন। আমি তো ঠিক করতে গেলে হে কর না। আর মুই কষ্ট করি এনে চিল্লিয়ে লজ্জা সরম হালাই আপনার সামনে ওয়াজ করতে পারতে আছি। এত কী ভাবের আপনার কী ভাব? দাড়ি নেই, চুল নাই, চেয়ার আর কাটিং নেই, কোনটা লই ভাব করবেন আপনি? এবার এই ভাব দেখান আপনি একটু আল্লাহর গলার আওয়াজ দিয়ে একটু ঠিক করবেন, তাও কর না। একটু মজা করে ওয়াজ করবো, কায়দা দেখতে আসি না আমি। আওয়াজ না দিলে কি আমার আওয়াজ বাইরেইবে? হ্যাঁ যুবকরা কথা কোনা কা যুবকরা নাই, ওয়ালে মোবাইল দিকে শেষ করে ঢেলাইছে। হ্যাঁ আমরা তো মুরব্বী মানুষ, আগের ভালো জিনিস খাইছে। ওরা না হয় এখন হাইব্রিড খাই, আমরাও হাইব্রিড খাই। আমরা ওই যেমন হাইব্রিড, বুঝেছেন? আমরা ভালো জিনিস খাইছেন, আমরা তো একটু জিগজ্যাগ দিতে পারেন যে যুবকরা তোরা আহস নেই, তাতে কী হয়েছে? আমরা মুরব্বীরা আছি, আগের 1 নম্বর মাল খাইছি, আমরা এখন 1 নম্বর আছি। কি কথা কান্না ঠিক না? তোর আওয়াজ দেওয়া না দিয়ে সমস্যা নাই, কিন্তু আমরা আওয়াজ দিয়ে যাবো। বলেন আল্লাহু আকবার। যুবকরা এমনি মোবাইল পাইছে না, মোবাইল পাইয়ে ওনার জীবন জৈবন যা কিছু আসলে সব তছনছ হয়ে গেছে। ওনার গলায় দেন আওয়াজ পাই যায় না, একে ধরছে মোবাইলে। দ্বিতীয়ত খায় হাইব্রিড, শাক কিনতে গেছে কয় কী কয় হাইব্রিড, মাছ কিনতে গেছে কয় কী কয় হাইব্রিড, গরুর গোস্ত কিনতে গেছে হ্যাঁ ইঞ্জেকশন দেওয়া। তা কোনটা খামু আমরা? বুঝলেন? তাই যুবকরা নামাজ কালাম পড়লো ভাই, যে আমি টাপ বানান বুড়ো হইয়ে লই, তারপরে নামাজ পড়তে যাবো এই আশায় থাকতো না। তোমার বাপ বুড়ো হয়ে গেছে, আর নামাজ পড়তে যায় পিছনে পাত বাইরেই যায় রুকুতে গেলে, বুঝো না? ওই 1 নম্বর মাল খাইয়ে রুকুতে দিয়ে পাত দেয়, আর তুমি দেবে আজ্ঞা। কি কথা কর না কা আসেন কা মানুষ অজু করে যায়, মুসল্লি কয় হুজুর কি করবো? কি করবেন? পড়তাম ওই অজু করে যাইছে, আমার বাইয়ে পড়তে আছে, এখন কি নামাজ হইব? হুজুর কেমনি হয় নামাজ? সারা জীবন আকাম করি বেড়াইছো, এখন আইসুনি নামাজ পড়ছে ডায়াবেটিস লইয়া। তরম তুমিও সোজাও যুবক, তুমিও সোজাও। এত অসুবিধা কি তোমার? কত যুবকরা নামাজ পড়তেছি না, এত কষ্ট করে নামাজ আনছে, আর আমরা হুজুর আইয়া চিল্লেই ফিরলেই যাই। আর কিভাবে বুঝাবো আমনে গো? কোনভাবে বুঝাবো? খালি ওয়াজ শুনে কান শোক করে যাবেন। আমি সেই বক্তা না, আমি সুরেরও নূরেরও। আমি যেমন সুরও দিতে পারি, এমন সেলতেও পারি কাটা কাটাই দিয়ে।
একটু ভালোই যান ভাই, খালি এই সুরের বক্তা দেখিয়া আইন খালি কান সুখ করেন না, একটু নিজের জীবনটারে পরিবর্তন করেন, কাজে লাগবে। আপনার জীবনের কোনো পরিবর্তন নাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে হাসরের ময়দানে তোর 60, 70, 80, 90 বছর বয়স দিলাম, এই 80, 90 বছর বয়সা বুঝলাম তুই সূরা বাকারা, সূরা নাস, সূরা ফালাক এগুলো মুখস্থ করতে পারবি না বান্দা, কষ্ট হবে তোর জন্য। তাই তুই সমস্যা দেখি আমি তোর জন্য ছোট্ট ছোট্ট সূরা দিয়ে দিদি শেষ বয়সের, সূরা কুল হুয়াল্লাহ, সূরা ইন্না আতাইনা কাল কাউসার, সূরা নাস, সূরা ফালাক, 5টা সূরা তুই মুখস্থ কর। সারা জীবন ভাইয়া মুখস্থ করতে পারো নাই, করছো ডাকি তোরে কি দেখে জান্নাত দিবি? আল্লাহ আমাকে মাফ করিয়ে দে আমারে। আল্লাহ তো হাসতা, আল্লাহ তোমার কইলি মাফ করিয়ে দেবে? হ্যাঁ, আল্লাহ বুঝদারই নেই কি হইবে না হইবে। এখন একটু আমাকে আবার দুর্নীতি পাঠাই দাও। আল্লাহ কি আবার পাঠাইবে? আল্লাহ জিগাইবে তুমি বোঝো নাই? কয় না আল্লাহ বুঝি নাই। কোথায় দিকে আয়? কয় কি? কয় বিয়ে করছো? কয় হয়। কয় বাচ্চা কাচ্চা কয়টা? কয় 10-12টা হইছে। আল্লাহ অর্থাৎ সারা জীবন এই যে করছো খালি নাকি? আর কিছু করতারও নাই জীবনে। বিয়ে করলে বাচ্চা কাচ্চা কেমনে বোঝো, বিয়েটা কেমনে তা বোঝো, কোয়ানে গেলে ব্যবসা ভালো পাওয়া যাবে তা বোঝো, কোয়ানে গেলে কার পাশায় বাস দিয়ে আনা যাবে 2 তা বোঝো, দুনিয়ার সব বোঝো। আমি আল্লাহর এইটা বোঝো নাই যে নামাজ পড়তে হবে, মরা লাগবে, এটা বোঝো নাই? একালে লাতির ঠেলা জাহান নামের চৌরস্তায় ফেলা হবে। কি কথা কর না? ঠিক না? এই ছেড়া ওকে ডা, ওই যাও ফোন দিছে না এবার? হ্যাঁ, ওরে ঠাডা পড়বে তোর কপালে যায় না বলে না আবার না তুমি আইতে আছে আবার না, তাহলে কইয়া লাভ নাই। ঠিক না? তাই আসেন আমার যুবক ভাইরা, কে কোথায় আছো তাড়াতাড়ি আয়। তোরা না কইলে আমার রস জমে না, কারণ মুরব্বীরা খালি পাত দেয়। ঠিক না? মুরব্বীরা ওই আওয়াজ দিতে পারতে আছে না, এর লেগিয়া তোমরা যুবকরা একটু আওয়াজ দাও, তাহলে নারায় তাকবীর হবে। আসেন এবার অনলাইনের ভিতরে আসেন। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল, আল্লাহর নবী বলেন ওমর একটু থামো। মনে আছে তো? খারাপ লাগতে আছে আপনাকে? একটু হাসি খুশিরও দরকার আছে, তাই করাই। ওয়াজ কিন্তু খারাপ করবো না। আমি কিন্তু ওই সেই বক্তা না যে আরে লক্ষ জনতার সামনে ওয়াজ করে ভালো আর 200 জন মুসল্লি ভাই আর ওয়াজ করতে না। আমি একজন লোক লইয়া যা করি 10,000 লইয়াও তাই করি। আমি সেই বক্তা, বুঝছেন? যেটা আপনারা ওই আওয়াজ দেন না দেন সমস্যা নেই, আমার আমি করিয়ে যাই। ঠিক না? এবার আল্লাহর নবী আবু সুফিয়ান আওয়াজ দেখ, আবু সুফিয়ান কি জন্য আসছো বলো। এই কথা বলার পর আবু সুফিয়ান তো আর জানে না। আবু জাহেল ডাক দিয়া কয়, এরে আবু জাহাল কি জন্য আনছো, কি বলবো, কি জিজ্ঞাসা করবো? এই কথা বলার পরে আবু জাহেল ডাক দিয়া কয়, আবু সুফিয়ান জিজ্ঞেস করা মুহাম্মদ তো বাইতুল মুকাদ্দাস গেছে, জিজ্ঞেস কর বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন আবু সুফিয়ানের, মুহাম্মদ বলো বাইতুল মুকাদ্দাস তো তুমি গেছো? কয় হয়ে গেছি। তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আল্লাহর নবী চুপ হয়ে গেল। আবু বকর দৌড়ে পিছন দিয়ে যাইয়া আল্লাহর নবীর কানে কানে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আল্লাহর নবী কয়, আমি কি দরজা জানলা গুনতে গেছি? আমি তার মুখাম নেই। নবী আমার চুপ হয়ে গেছে। আবু বকর কয়, তা তো মনে হয় ধরা খাইয়ে গেছি। ঠিক না? এ মুসলমান, আল্লাহর নবীকে কখনো বেজার হইতে দেবেন না, কোনো সময় বেজার হইতে দেবেন না। কে একটু জোরে কন? আল্লাহ কখনো বেজার হইতে দেবেন না। আল্লাহর পয়গম্বর এ মুসলমান ও জিগায় মসজিদের দরজা জানলা কয়টা? আল্লাহর নবী কি দরজা জানলা গুনতে গেছিলে? আপনার এলাকায় মসজিদ আছে কোন জায়গায়? অনেক দূরে নাকি? তো অনেক জায়গায় আছে। আপনারা নামাজ পড়েন কোথায়? ওই মসজিদ অনেক দূরে আছে। এই মসজিদ সব মসজিদেই 2-4 জন কিছু মুসল্লি থাকে, পাক্কা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক কথা কর না? ঠিক না? ওই মুসল্লির ভিতরে 2-1টা থাকে হুজুরের খুসুনিয়া আর 2-1টা থাকে হুজুরের খায়ের খা ভালো আর কি, বুঝেছেন? এই তা ওই এক মুসল্লি খুব পাক্কা, উনি তাকে ওনার আবার বদভ্যাস আছে, কোনো মানুষ নতুন দেখলে ওনারা না জিজ্ঞানো পর্যন্ত, না জানা পর্যন্ত তো ওনার মন ভালো লাগে না। তো হঠাৎ দেখে যে উনি সামনের কাতারে একজন নতুন মানুষ নামাজ পড়তেছে। ওই লোক মসজিদের বাহিরে দাঁড়াই রয়েছে।
ওই বেটায় নামবে, তারপরে জিগাইবে কোথায় কি আইছে না আইছে, এরপরে উনি যাবে। এই সবাই চলে গেছে, ও বেটায় আর যায়টাই নাই। ও বেটায় নতুন মানুষ নামাজ পড়িয়া তারপরে মসজিদের বাইরে বের হয়েছে। বের হওয়ার পরে কারণ ওই লোক জিগাইতে আছে যে ভাই আপনি 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 তো নতুন দেখি, কোথাও তো দেখি টেকি নেই, আপনি কই আইছেন? আমার বাড়ি হলো অমুক জেলা, আমি অমুকের ঘরে বেড়াইতে আইছি। তাই তো আমাকে আত্মীয়, আপনি দিয়ে আমাকে আত্মীয় লাগেন। কথা বেশ ভালো কথা। এই যে মসজিদটা ভালো লাগছে না, মসজিদটা সুন্দর আছে না? হ্যাঁ, আমার নিজের টাকা দিয়ে বানাইছি, নিজের টাকা দিয়ে বানাইছি, গৌরব করতেছে। হ্যাঁ, সুন্দর আছে মসজিদটা, মসজিদের ভিতরটা সুন্দর না? হয়, নামাজ পড়ছেন ভালো লাগছে? হয়, ভালোই তো লাগছে। কোন কাতারে নামাজ পড়ছেন? সামনের কাতারে। কয়টা কন দিই সামনের কাতারে ফ্যান কয়টা? এবারে যে কথাটা কইছে, আরে পিড়ে নিয়ে দরকার না? হ্যাঁ, যে আল্লাহ এই এলাকায় আইছে, এই এলাকার মানুষ তো আমার জিগেই বেড়ে সামনের কাতারে ফ্যান কয়টা? আগের দিন নিলে আল্লাহু আকবার, তারে যে ফ্যান গনবে। তা আবু জাহেল জিজ্ঞেস করে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এই আবু জাহেল মাইরের কাম করছে না? কথা কয় না। মাইরের কাম করছে না? ওরে মাইর দরকার না, ও আমার নবীরে জ্বালাইতেছে, কথা কয় না। এই আবু জাহেল দিকে আছে, এখন কোনো কথা নাই, নবী তো চুপ হয়ে গেলেন। আল্লাহ বেজার হইতে দিবেন না। আল্লাহ জিবরাইল আওয়াজ দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু যেন বেজার না হয়। নবীর সামনে জিবরাইল আইসা আওয়াজ, দেখো পয়গম্বর খবরদার বেজার হবেন না, মুখ মলিন করবেন না। আল্লাহর নবী আওয়াজ দিয়া বলে, জিবরাইল ভাই আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনি নাই, আমি কেমনে বলবো? ওরা তো আমারে ধরা খাওয়ায় ফেলাবে। এই কথা বলার পরে জিবরাইল বলে, নবী গো আমি তো জিবরাইল আছি, আপনি চিন্তা করবেন না, আমি যা করার তাই করতেছি। এই কথা বলার পরে জিবরাইল বলে, নবী গো আমি বাইতুল মুকাদ্দাস মসজিদটা আমি আমার হাতের তারায় লইয়া এইভাবে তোমার চতুর্পার্শ্বে ঘুরাবো, আপনি গুনবেন আর আবু জাহেলকে বলবেন কয়টা জানলা, কয়টা দরজা, কয়টা শিক, কয়টা কুড়ি, কোথায় কি আছে সবরে কুইলা কুইলা বলবেন। আপনি হাসবেন আর আবু জাহেলের মুখখান কালা হবে। এই কথা বইলা এবার ওই জায়গায় দাঁড়াইয়া আল্লাহ নবীর চোখের সামনে এবার ওই বাইতুল মুকাদ্দাসটা জিবরাইল আমিন ঘুরায় ঘুরায়। আল্লাহ নবী বলেন, এই কয়টা দরজা, এই কয়টা জানলা, এই কয়টা কুড়ি, এই কয়টা শিক, এই কয়টা বিভিন্ন জিনিস যেগুলো আছে গম্বুজ টম্বুজ সব আল্লাহ নবী বলা আরম্ভ করলেন। আর এই পাশ দিয়া আবু জেহেল আবু সুফিয়ানকে খোঁজা দিয়া কয়, আবু সুফিয়ান ভাই একটু বাইরে লখ। কয়টা বাইরে যাবো? কই যে মোহাম্মদ, ওই যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ যা বলতেছে আর সত্য কিনে হইয়া কয়, তারপর বাইরে যাবো। কারণ ভাই ল বাইরে ল, মোহাম্মদ যা কয় সত্য কিনে হইয়া কয় যাই, ভাই 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 বাইরে ল। গেলে বাইরে যাইয়া আর এক ঘরে, আমার এখানে স্কুলে গিয়ে মোহাম্মদ তাক কইছে, ওরা জিজ্ঞেস করছে আমরা সত্য না মিথ্যে কথা কবি না? আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান আবদুল্লাহর বেটা মোহাম্মদ ও যে আল্লাহর সত্য একজন নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কথা এই কথাটা তুই ওখানে কলি না, কে এখানে বললি কে? ওখানে কইলে তো আমার সত্যটা প্রকাশ হয়ে যাবে। কথা সত্য প্রকাশ হলে তোর অসুবিধা কোথায়? সত্যটা প্রকাশ হলে তো আমার নেতাগিরি থাকবে না। এই কথা কার না, ঠিক না? এরকম আবু জাহেল মার্কা কিছু নেতা আমাকে দেশে আছে না, সত্য কথা কইতে পারে না, আর কপাল ভরে হলে ওই দুর্নীতি করতে পারে না, খাইতে পারে না। ওরে নেতা রে, নেতা না খেতা আল্লাহ জানে, দাঁড়াইছে জীবনে কোনোদিন মানুষে সালাম দেয় না। হ্যাঁ, ইলেকশনের আগে, ভোটের আগে মাথায় টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, দাড়িও ছোট ছোট করিয়া রাহা শুরু করিয়া দেয়। হ্যাঁ, সাদা দাড়ি হইলে এরপরে টকটকা মিন্দি দিয়া দাড়িগুলারে লাল করিয়া ভালায়। হে যাইয়ে কোনোদিন করে সালাম দেয় না, হে যাই ভ্যানওয়ালারে সালাম দেয়। এই কথা কর না, খা ভ্যানওয়ালারে দেয়, খয়রাতিরে সালাম দেয়, যে জীবনে সালামই দেয় না। হ্যাঁ, সালামের স্টাইল কি? ইংলিশ সালাম দেয়। চা মাইলে কম, চা বলে মাইলে কম হয়ে গেছে ওনার। হ্যাঁ, এবার সালাম দা, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম কি মালে কম হয়ে গেছে নাই? হ্যাঁ, আল্লাহ কাছে ওরা কইতেছে তোরা ভোট দিয়ে খালি হওয়া, তাই দেখবি যে তোকে প্রত্যেকটার মালে কেমনে কম দেয়। হ্যাঁ, এরকম মালে কম দেবো, রডের ভিতরে বাস ঢুকাই দেবো ইচ্ছের হব যে আছে কপালে। রাজনীতি করে, এটা সুরো কইতে না, নামাজ পড়ে না, আমনে গো দোষ, আমনে গো দোষ। আমার দেশের চেয়ারম্যান 5টা সুরা সহি শুদ্ধভাবে বলতে পারে না, নামাজ পড়তে যায়। আমার দিয়ে নামাজ কায়েম হবে, আমার দিয়ে ওয়াজ হবে, সারা জীবন ওয়াজ হবেন, আপনারা কোনোদিন নামাজ পড়বেন না। কিন্তু একজন সরকার দিয়া নামাজ কায়েম করা সম্ভব। কেমনে সম্ভব? এই আপনাকে এটা কি থানা?
হ্যাঁ কালুখালীর থানার ওসি ফোন দিয়ে চেয়ারম্যানকে বলছে আপনাকে ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব জীবনে তো নামাজ পড়েন নাই, আগামীকালকে ফজরের নামাজ যদি না পড়ছেন তা আপনার 6 মাস জেল হবে আর 5 উপরে 100 বেত্রাঘাত হবে। চেয়ারম্যান কি ঘরে থাকবে? হ্যাঁ, চেয়ারম্যান নামাজি হয়ে গেল। চেয়ারম্যানরে বললো আপনার ওই ইউনিয়নের ভিতরে যে যুবক যুবতীরা আছে যার উপরে নামাজ ফরজ হয়েছে, মুরব্বী যারা আছে, এরা যদি মসজিদে না উপস্থিত হয় ফজরের সময় তাহলে প্রত্যেকটার নাম লিস্ট করে আমার হাতে দেবেন, ওদেরকে ধরবো, 6 মাস জেল হবে, 5 উপরে 100 করে বেত্রাঘাত হবে। এই এলাকায় কোনো বেনামাজি থাকবে? তাদের দ্বারা সম্ভব। তা তুমি নেতাই যদি খেতা ছেড়া হয়ে যাও তা আমরা করবো কি? এই কথা কর না কেন? ভোট দিয়ে হইলে হইবে, দল করলেই হবে, কষ্ট হইতে আছে। দুটো দিয়ে একজনও নাই। আল্লাহ কটা পং চালাবো? বারোটা বন্ধু চলবে নাকি? হ্যাঁ, আবার 12টার পরে যাই কইবেন হুজুর চলবে আরো, এখানে কিন্তু ভেজাল হবে, কই দিলাম। কষ্ট হবে না তো? চলার পক্ষে কারা? ওই চাষারে উড়াই দাও, ওই চাষা চলিয়ে জানাব রে, চাষা আর জায়গায় নাই। আল্লাহ 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 আমায় মক্কা দেখাও না, দেখাও সোনারি মদিনা। জোরে বলি মারহাবা। দুই একটা গজল বললে অসুবিধা আছে? যার কারণে ঘুম আসে না, দেখাও সোনারি মদিনা। কাবা তফ করিব, সাফা মারওয়া দৌড়িব, তারপরে আমি জমজম পানি খাবো। তারপর পড়ব নামাজ দেখো না, তারপর পড়ব নামাজ দেখো না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় মক্কা দেখাও না, দেখাও সোনারি মদিনা। জোরে বলি মারহাবা। মদিনা মুনাওয়ারা দেখা বিশ্বের সেরা, যেথায় শুয়ে আছে মোর নবীজি পিয়ারা। পরে আসি দিন যে কাটে না, পরে আসি দিন যে কাটে না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা। জোরে কোন মারহাবা। আরাফাতে যাইব আমি হাজি হইব, মুজদালিফাতে গিয়ে আমি পাথর কুড়াবো। শয়তান মারবো গিয়ে মিনায় বলো না, শয়তান মারবো গিয়ে মিনায় বলো না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা। যার কারণে ঘুম আসে না, দেখাও সোনারি মদিনা, দেখাও সোনারি মদিনা। চিল্লা বলা যাবে কি মারহাবা। নবী এবার আওয়াজ দিয়ে কয়, রে আবু জাহাল, ওখানে কেন বললি না, এখানে কেন বললি? কেন বলে এখানে বললে তো আমার নেতাগিরি থাকবে না। মুসলমান আবু জাহাল আমার নবীরে কম জ্বালায় নাই, তাহলে ছোট্ট একটা না বললেই নয়। এই আবু জাহাল আমার নবীরে কতটা জ্বালাইছে। এই আবু জাহাল একদিন বড়ই খায়। আবু জাহালের বাড়িতে একটা বড়ই গাছ ছিল, সুন্দর বড়ই গাছ। ওই একটা বড়ই পাইরা পাইরা কটমট কটমট করিয়া খায়। আল্লাহ নবী গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা, চাচা কেমন আছো? এই কথা বলার পরে আবু জাহাল কয়, নবী জিজ্ঞাসা ভালো কথা। আবু জাহাল কয়, শয়তান হবাই আইছে। একটু নাউজুবিল্লাহ কবেন না? কি কয়? নবী জিজ্ঞাসা কি? নবী জিজ্ঞাসা, চাচা কেমন আছে? তাই শয়তান হবাই আইছে। চাচা খারাপ কথা কোন কে? চাচা কি খান? তোর মতন শয়তান যেহিনে আয় ওহিনে কি ভালো জিনিস খাওয়া যায়? নবীরে কয় শয়তান।
শালারে কি করতে মনে চায় কোন ওরে কোপাইতে ইচ্ছে করে না? ও শালা না? হ্যাঁ, অসুবিধা আছে কইলে রে। আওয়াজ দিয়ে কয় চাচা গো, আমি জিগাইলাম তুমি কি খাও, কইলে অসুবিধা কোথায়, এত খারাপ কথা বলো কেন? আবু জেহেল ডাক দিয়া কয় কি খাই তোর জানতে মনে চায়, কইলে অসুবিধা কি? কয় আমি পাথর চাবাই। কথা কয় না, কি পাথর খায় না বড়ই? হ্যাঁ, বড়ই খায়। নবীজি গেছি কি খান, ও কইতে পারতো না যে বড়ই খাইতে আসি, কইতে পারতো না, তা বলে নাই। সে কয় কি পাথর চাবাই। নবী আমার আল্লাহর দরবারে হাত দুখানা বাড়া দিছে রে। রে যুবক মুরব্বী বাবারা, কেমন নবী রে আমার, শুইনাল কত মায়ার নবী আমার, দয়ার নবী আমার। আল্লাহর দরবারে হাত বাড়া দিয়ে আল্লাহ তুমি বেজার হইও না আমার চাচার প্রতি। আল্লাহ আমার চাচা আমারে যা বলছে তুমি খারাপ মানতে নিও না, আমার চাচার উপরে গজব ফালাইও না, আবু জাহেলের উপরে গজব দিও না। আল্লাহ তুমি নগদ তার উপরে অ্যাকশন নিও না, বিপদ দিও না। আল্লাহ এই কথা বইলা বইলা আল্লাহ নবী দোয়া করতেছে। আল্লাহ কয় বন্ধু গো, তোমার গায়ে না লাগতেও পারে, কিন্তু আমার গায়ে লেগে গেছে, তোমার সব কথা মানবো। আবু জাহেল একেবারে সাইরাও কিন্তু আমি আল্লাহ দেব না, সব বড় আযাব না দেই, কিন্তু একেবারে সাইরাও দেওয়া যায় না। এই কথা বলার পরে বলে বন্ধু আল্লাহ নবী জিজ্ঞেসে চাচা কি খাও? আবু জাহেল বড়ই খায়, বলছে আমি পাথর চাবাই। আল্লাহ সঙ্গে সঙ্গে মুখের বড়ইগুলারে পাথর বানায় দিছে। সুবহানাল্লাহ। আবু জাহেল রাগ হইয়া যায়, কি ব্যাপার আমার মুখের বড়ইগুলা পাথর খায় গেল, কিসমিস কিসমিস করে। এবার ওগুলারে ফালাইয়া দিয়ে গাছের থেকে একটা বড়ই পেইরা খাইতে গেছে। তাকে দেখে গাছে যতগুলা বড়ই ছিল সব বড়ইগুলা পাথরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর খেলা। এবার আল্লাহর নবীকে আবু জাহেল জাদুকর বলতো। এই আবু জাহেল আওয়াজ দিয়া কয় রে মুহাম্মদ, তুই তো বড়ই জাদুকর, আগে তো জানতাম এখন দেখলাম তুই তো জাদুকর। আমি জানি তুই জাদু দিয়ে আমার মুখের বড়ই পাথর বানাইলি, আমার গাছের গুলারাও পাথর বানাইলি, আমি তোমারে ছাড়ব না। এই কথা বলার পরে এবার ওই গাছের থেকে পাথর নামের বড়ই পাইরা পাইরা আল্লাহর নবীর গায়ের দিকে ভিক্ষা মারে, রানে পড়ে, পেটে পড়ে, পিঠে পড়ে, বুকে পড়ে, একটা গিয়া নবীর কপাল বাজাইয়া লাইগা যায়, নবীর কপাল কানা পাইরা রক্ত বইরা যায়। ও বন্ধুরে যুবক ভাই, ওই সময় আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, কেউ যে আইসা বলবে আমার সন্তানটারে তুমি মাইরো না, এরকম বলার মতো কেউ ছিল না। নবীও বলতে পারে নাই চাচা গো, তুমি তো জানো আমার মা নাই, আমার বাবা নাই, এই জন্য আমার মারো চাচা। কপাল ফাইটা রক্ত জড়াইল গো চাচা। এবার আল্লাহর নবীর এই কপালটা ফাইটে গেল, রক্তটা জমিনে টপ টপ করিয়া পড়া আরম্ভ করলেন। আল্লাহর নবী হাতখানা বাড়ায় দিয়া এইভাবে রক্তখানা হাতের তারায় লইয়া এবার আল্লাহর নবী দোয়া করে। আল্লাহর নবী জানে আমি নবীর রক্ত মাটিতে পড়লে এই মাটি সহ্য করতে পারবে না, আর এই মাটি আমার রক্ত পাইলে সহ্য না করতে পাইরা আবু জেহেলরে গেরাস করিয়া ফেলাবে। এই জন্য আল্লাহ নবী রক্ত মাটিতে পড়তে দিলেন না, ওই রক্ত হাতে লইয়া লইয়া কান্দে আর আবু জেহেলের নাম দইরা দইরা দোয়া করে। ইতিপূর্বে আল্লাহ নবীর আপন চাচা হযরতে আমির হামজা, উনি পশু শিকার করতেন, উনি বড় যোদ্ধা ছিলেন, বড় ভালোবান ছিলেন। এই বীর যোদ্ধা পাখি শিকার করার জন্য রানা, হঠাৎ করিয়া তার কৃত দাসীর সাথে দেখা হয়। ডাক দেখে আমির হামজা দাঁড়াও। বলে কেন, কি হয়েছে? বলে শুই না লাও, মুহাম্মদ তোমার কেমন ভাতিজা, চাস্তো না আপন না কোনটা? বলে আমার আপন ভাতিজা, কোনো সন্দেহ আসেনি, আমার আপন ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে আমার তো মনে হয় না। বলে কেন? বলে তাকায় দেখো মুহাম্মদের কপাল ফেটে ফেটে বেয়ে বেয়ে রক্তগুলা পড়ে। কে মারছে আমার ভাতিজাকে? বলে আবু জাহাল। বলে তুমি কেমনে বুঝলা? বলে রে তোমার ভাতিজা কেমন মানুষ তোমরা কেউ চিনলা না, তোমার এই ভাতিজা আবু জাহেল পাথর মারার পরেও, রক্ত ভরার পরেও ওই রক্ত চাইবা দইরা দইরা আবু জাহেলের নাম দইরা দইরা দোয়া করতেছে। আমি এটার দ্বারাই বুঝলাম আবু জাহেল ছাড়া এই কাম আর কেউ করতে পারে না। আমির হামজার মেজাজ গরম হয়ে গেল। আমার ভাতিজার ভাতিজায় তো তোরে কোনো ক্ষতি করে না, তোরে কিছু করে না, তুই কেন আমার ভাতিজার বিরুদ্ধে লাগবি? তুই কেন
যেন আমার ভাতিজার বিরোধিতা করো, কেন তারে মারো, কেন তার এলাকা ছাড়া করতে চাও। এই কথা সব বইলা উনি দৌড় মারলেন আবু জেহেলের ঘরে। আবু জেহেলের ঘরে যাওয়ার পর দরজা নক দিলেন, আবু জেহেল দরজাখানা খুইলে দিলেন। দরজা খুইলে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা হবে না, বিনা কথায় ধনুক দিয়ে এমন বাড়ি মারছে, মাথারা ফাইটা রক্ত ধনুকের সাথে লাইগে চলে আসছে। আমির হামজা চলে গেলেন। আমির হামজা দৌড়ে যায় ভাতিজার আওয়াজ দিয়ে কয়, ভাতিজা তোমার যে রক্ত ধরাইছে আমিও তার কপাল থেকে রক্ত ধরাইলাম। আল্লাহর নবী দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে। আমির হামজা বলে, ভাতিজা তুমি তো হাসবা, তুমি কেন কান্দ? আল্লাহর নবী বলেন, চাচা আমি চাই না আমারে কেউ গালি দেবে, তুমিও তারে ক্ষমতার জোরে গালি দাও। আমারে কেউ মারবে, তুমিও তারে ক্ষমতার জোরে মারো। আমারে কেউ রক্ত জড়াবে, তুমিও তারে ক্ষমতার জোরে রক্ত জড়াবা। এটা আমি নবী চাই না। আমির হামজা বলে, ভাতিজা তাহলে তুমি কি চাও? আল্লাহর নবী বলেন, চাচা আমি চাই তুমি কালিমা পইরা মুসলমান হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমির হামজা আর দেরি করলেন না। আমির হামজাও বলে, ভাতিজা আমারে কালিমা পড়া মুসলমান বানাও। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আমি আল্লাহর নবীকে আওয়াজ দিয়া বলে, ভাতিজা তোমার সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে আমি আমির হামজা লাইগে থাকবো। দুনিয়ার কোনো কাফেররা তোমার চেহারা দিয়ে চোখ রাঙ্গায়া কথা বলার সাহস পাবে না। আল্লাহর নবী আমির হামজাকে আব্বা বইলা জড়াইয়া ধরছিল। আমির হামজা কয়, ভাতিজা আমি তো তোমার চাচা, আম্মুর রজুলি সিনুয়াবি, চাচা বাপের মতো হয়, তাহলে তুমি আমার কেন আব্বা বললা? আল্লাহ নবী বলেন, চাচা আজকে তোমার কথার দ্বারা, আজকে তোমার রং ঢঙ্গের দ্বারা আমি আমার আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহর গায়ের ঘেরান আমি তোমার গায়ের থেকে ভাই। এই নবী মুসলমান, এই নবী ওই জায়গায় আসলেন। এবার আমি আবু জেহেল মেহেল সব নেতারা চলে গেল। এবার সাহাবীরা বসা। সাহাবীরা আওয়াজ দিয়া কয়, নবী আপনি আপনার বয়ান চালায় যান, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী এবার বয়ান আরম্ভ করলেন। মনে আছে আপনাকে বয়ান? মনে আছে? হ্যাঁ এই তো মনে আছে। কি যুবকরা খারাপ লাগতে আছে? চলে না? চলে, চালাইলি চলে, ঠিক না? কিন্তু যারা আয় নাই এরা কালকে আফসোস করবে। কি কথা কর না, ঠিক না? আল্লাহ কষ্ট হইবে না তো? হ্যাঁ যাই হোক, আল্লাহ কবুল করেন। আসেন এবার আসেন, বয়ান আরম্ভ করলেন। এ মুসলমান, এবার আল্লাহর নবী বয়ান আরম্ভ করলেন। আপনারা একটু বলেন, নামাজ কয় ওয়াক্ত? প্রথম ওয়াক্তের নাম কি? ফজরে ফরজ কয় রাকাত? দুই। চাচা জানেন না? চাচা জাহানে না, ধরা খাই গেছে, ঠিক না? জানলে তো কইতো, অনেকেই জানে না। জিগেই নামাজ ফজরে কয় রাকাত? 5 রাকাত, 5 ওয়াক্ত নামাজ। জিগেছি কয় রাকাত ফজরে? কয় 5 ওয়াক্ত। এই প্রথম নাম্বার নামাজের নাম হলো ফজর। ফজরে ফরজ কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আমরা আল্লাহ নবী বয়ান আরম্ভ করলেন। এবার বলে, আদম নবী আমরা ছিলাম জান্নাতে, আদম আর হাওয়া। সংক্ষেপে বলি, ঠিক না? বেশি লম্বা করলে আবার অসুবিধা হয়ে যায় বিয়ানে। সংক্ষেপে গুছাই নিয়ে আসি। আদম আর হাওয়া ছিল জান্নাতে। শয়তানকে জান্নাত থেকে আল্লাহ সেপারেট করে দিলেন, বের করে দিলেন। শয়তান এবার আর জান্নাতের ভিতরে আদম আর হাওয়া, আর কেউ না। আল্লাহর নাজ নিয়ামত শুধু আদম আর হাওয়া খাবে। শয়তান বের হয়ে গেল। শয়তান চিন্তায় পড়ে গেল, আমি যদি বাহিরে থাকি তাহলে আদম আর হাওয়ারে কোনোদিন ধোঁকা দেওয়া যাবে না। আদম আর হাওয়ারে ধোঁকা দিতে গেলে তাহলে আমার জান্নাতে ঢুকতে হবে। এই চিন্তা করিয়া সংক্ষেপে ময়ূর আর সাপের মাধ্যম দিয়া জান্নাতের ভিতরে ঢুকলেন। সাপের পেটের ভিতরে ঢুইকা সাপ ডাক দিয়া কয় জান্নাতের ভিতরে যাওয়ার পরে এবার সাপ ইবলিশে ডাক দিয়া কয় এবার বের হওয়া। ইবলিশ বলে, না আমি বের হব না। বলে কেন? বলে আমি যদি প্রকাশ হই জান্নাতের ভিতরে তাহলে আদম হাওয়া আমারে দেইখা ফেলাবে, তাহলে ওদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। তাহলে কই থাকবা? বলে আমি তোমার পেটের ভিতরেই থাকবো, যা বলার তোমার মুখ দিয়ে আমি নিজে বলবো।
ঢুকলেন জান্নাতে, দুইকে একেবারে গন্ধম গাছ, এই গন্ধম ফল খাইতে আল্লাহ নিষেধ করছিল। ওই গন্ধম ফল গাছের গোড়ায় যাইয়া ওই সাপ বইয়া রইল, ইবলিশকে নিয়া বইসা রইলেন। আদম নবী জান্নাতের ভিতরে ঘুমায়, আর হাওয়া জান্নাতের ভিতরে ঘুইরা ফিরা বেড়ায়, খালি ঘুরে খালি ঘুরে খালি ঘুরে। এই কথা কর না খা ঘুরে। এই জন্য দেখবেন মহিলারা একটু ঘুরুন্য ফিরুন নেওয়ায়, যে বিয়ে হয়ে গেলে 10টা বছর এখানে কক্সবাজার চিনে ইয়ে না, ঠিক না? কুয়ো কাটা নিলা না, একটু কুয়ো টুয়ো কাটতে ইতিয়াম, হ্যাঁ, বসুন্ধরা নিলা না, অমুক মার্কেটে নিলা না, সিঙ্গাপুর নিলা না। ওনার খুব গরুণ্য শখ। মোটামুটি কেটে একটা রশি লইয়া গলার হেঁটে পেঁয়াজ দিয়ে বাঁধ দিয়া ফ্যানের লাগে বাঁধ দিয়ে ছাড়িয়ে দেবেন, যে ঘোর দুর্নই লইয়া তোর যদ্দূর ঘুরতে মনে চায়, ঠিক আছে না? একসের ঘুরাবে, মা তো একটু ঘুরাইতে লইয়া যাই ঘুরান টুরান না, এককালে ঘরের মধ্যে হান্দাই থুইয়ে দেন, হলে ভাই এত পর্দা খেলাই লইবি, ঠিক না? পর্দা মেনটেন করে কত কিছু করা যায়, কত শান্তি করা যায়। আমরা হুজুরে ছেলে কি আমরা মজা করি না বইতেই কি চান্দু, এই মজা করি করেও জান্নাতে যাব। এ মুসলমান, এই যে গড়ে শোনেন, মহিলার পেশের মানুষ ভেজালিয়া, হ্যাঁ বুঝিয়েছি। এই জায়গায় দিয়ে যখন রানা গন্ধম গাছের পাশ দিয়া রানা, হঠাৎ করিয়া দেখে সাপ বইয়া বইয়া ওয়া কইরা কান্দে। সাপ কান্দে, এবার হাওয়া এরম বিশ্রায় কেডা বিশ্রেই পায় না। তাই গন্ধম গাছ তলায় একটা সাপ বইসা বইসা কান্দে। হাওয়া আওয়াজ দিয়া কয়, কিরে সাপ তুই কেন কান্দো? চাচা চলে যাইতেছেন, চলে যান। ও একে যাইছে, ঠিক না? যাইও না, বলবো যাইও না, যাইও না চাচা গো, বরিশালে তো। ও চাচা শুনা যাও মোর বয়ান গো, চাচা যাইও না গো, ঠিক না? থাকবেন না, যাইও না, শোনে ডক লাগাই দিয়ে মারি যে আছে কপালের অজৈব কথা কর না, ঠিক না? এ মুসলমান, এবার এই হাওয়া ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কয়, সাপ তুমি কেন কান্দ? ওই সাপের মুখের প্যাটের ভিতরে বইয়া ইবলিশ আওয়াজ দিয়া কয়, এরে আমরা তো আমার জন্যে কান্দি না, আমি কান্দি তোমাদের জন্য। হাওয়া কয়, আমাদের জন্য কান্দ মানি তো? হ্যাঁ, বলে আমার জন্য তুমি কান্দবা কাম। কান্নার কারণ হলো আদম এই আল্লাহ তোমাদের সাথে মিশা কথা কইছি। ইবলিশ কয়, আল্লাহ আমাকে লাগে মিশা কথা কইলো কেমনে? তাহলে শোনো, এই যে গাছটা দেখছো, বলে হ্যাঁ, এই গাছের নাম কি? কয় গন্ধম গাছ। এই গাছের ফল খাইছো? কয় না। বলে কেন? বলে আল্লাহর নিষেধ আছে তাই খাই নাই। এই কথা বলার পরে বলে এই জায়গাটাই তো আল্লাহ মিশে কথা কইছে। তোমরা জানো না এই জান্নাত থেকে তোমাদেরকে কিছু দিনের মধ্যে আল্লাহ বের কইয়ে দেবে, এই জন্যে এই গাছের ফল খাইতে নিষেধ করছে। এই গাছের ফল হলো চিরঞ্জীব ফল। এই গাছের ফল খাইলে কোনো দিন আর তোমরা বের হবা না। এই কথা বলার পর এবার বলে, তোমরা যদি খাও এই গাছের ফল, তাহলে জীবনে কোনো দিন জান্নাত থেকে তোমরা বের হবা না। তোমরা সারা জীবন জান্নাতের ভিতরে থাকবা, জান্নাতের নাজ নিয়ামত তোমরা খাইতে পারবা। এই কথা বলার পরে এবার এই মহিলা হাওয়া আলাইহিস সালাম লোভে পইরা গেল। এই জন্যে মহিলারা একটু লোভীও হয়, কথা হয় না। কি যুবক তোমরা বোঝো না? মহিলারা কি হয়? লোভী হয়। ওই মোবাইল চালায়, মোবাইলে ফেসবুক আছে, এরপরে মেসেঞ্জার, কথা কয় মেসেঞ্জার, এরপরে ইমো, এরপরে হোয়াটসঅ্যাপ, এরপরে টুইটাওয়ার, অমুক টাওয়ার, তমুক টাওয়ার, বিভিন্ন বাংলা লিঙ্কের টাওয়ার, এই সব টাওয়ার মিলে গিয়া একটা ছেলে ফেসবুক মোবাইল দিয়া 10টা মাইয়ের লাগে প্রেম করে। ও শুনতে আছে না বেটারা? হ্যাঁ, আমি গজল গাইতে। কোন দিক দিয়া? ওই দিক দিয়া গাইতে আছি। বেটার তার যাইতে আছে না কি? আপনারা চলে যাবেন না? আমি ছেড়ে দেবো। আমার আগামীকাল সিলেট, এই জন্য আমার যত তাড়াতাড়ি হয় ভালো। মারবো না, একটু বসেন কষ্ট করে। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাই মারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তা আসে না গাই আবার হুজুর কয় বুঝলাম না কিছু। কোন কথা জানি ছিলাম, ভুলেই গেলাম।
এই মোবাইল দিয়ে এই যুবকরা, হ্যাঁ, এই মোবাইল দিয়ে 10টা 12টা মাইয়ের লাগে একলা প্রেম করে। আর কিছু মাইয়ের দ্বারা একটা মোবাইল থাকলে ওই মেয়ের চেহারা ছিল যদি ভালো থাকে 16 Pro Max কিনতে যায় কক্সবাজার। হ্যাঁ, এই মাইয়া এই মোবাইল পাইয়া এবার 10টা পোলারে 10টা মুরগির এক লগে ঘুরায়, বুঝছেন, এক লগে ঘুরায়। ওরাও ইয়ে করে, ওরাও ইয়ে করিয়ে বেড়াইতে আছে। এই যুবক এত নামাজ কালাম পড়তে যায় না, এই মোবাইল লইয়া ফেসবুক চাপে, ইউটিউব চাপে, মেসেঞ্জারে কথা কবি, ইউটিউবে কথা কইতে কইতে রাত 2টা 3টা 12টা 13টা বাজাইয়া লাইছে। 3টে 4টে 3:30 যখন বাজে গেছে, ইবলিস যাইয়ে কয় আব্বা একটু ঘুমাও। মাথা পোষাই দিতে আছে, আব্বাই ঘুমাই গেছে। এমন ঘুম দিয়েছে সকালবেলা বন্ধু বান্ধব কিরে ও কি মরছে নাকি গেছে চাষি ও কো আমি জানি নামাজ কালাম পড়ে না, কিছু পড়ে না, শয়তানগুলা ওই রুমের মধ্যে ঘুমায়। আর বন্ধুরা দিয়ে দরজাকে খুলে চাই দিয়েছে পাশার কাপড় গলার মালা, পাশার কাপড় গলার মালা ওই রয়েছে। কিরে ও কি তুই জীবনে তো মালা পাবি না, তাই এই দিই তোর মালা। এই কথা কার না ঠিক না, জীবন তছতছ করিয়া লাগছে। নারী চেনো, এই শয়তানের সব থেকে বড় ফাঁদ হলো এই নারী পুরুষকে ধ্বংস করার জন্য। কথা কার? আর এই যুবকরা হিয়ের পিছনে পাগল, যুবকরা টাকা দেয়, এক সেট টাকা দেয়। তুই চেনো মাইয়া, মহিলারা হলো পুরুষের পকেট ফাঁকা করার মেশিন গান। কথা কয় না যুবকরা, পকেট ফাঁকা করার মেশিন গান। তোমার টাকা নাই, তোমার কিছু জিগেইবে না ওই মহিলায়। বর্তমানের যে অবস্থা, এই নারীরা এই টাকার পাগল। টাকা যার আছে তার কাছে নারীরা আছে, টাকা আছে। দেখো না হিরো আলম, কি আলম? হিরো। কাটিন কি চেহারা দেখেছেন? আল্লাহরে চেহারা হলেই আমি হিংসা করি না বা তোরে ঘৃণাও আমি করি না, কিন্তু ওর যে চেহারা, এই জন্য আবার কিছু ওই মাইয়েরা আছে হেরাও পাগল, টিকটকে ছাড়িয়ে দিবি ডক্কর দিয়া, বুঝেছিস? এই কিছু মাইয়েরা আছে কি করে, ইন্টারভিউ নেয়, আপনার জামার কত টাকা ইনকাম হলে ভালো হয়। হ্যাঁ, এই মাইয়াকে আমার জামার মিনিমাম মাসে 50 লক্ষ টাকা লাগবে ইনকাম। ও রাইতে 500 টাকায় ভাড়ায় খাবে। এই কি কথা কথা যুবকরা, রাইতে 500 টাকায় উৎসবই করে। খারাপ, এইটারে থামাও, এই বেশ্যাগুলারে থামাও। এই টিকটকার, এই হিরো আলম এগুলার এই নট্টামের জন্য আজকে বাংলাদেশে ভূমিকম্প হয়। কথা কার না, অন্যায় করিয়ে বেড়াও। টিকটক পাই লইছে একটা, আর কোনো মাইয়েরা ল্যাংটা ছাড়া কোনো টিকটক করতে পারে না। আমি কোনো পুরুষ দেখি না যে ল্যাংটা ওই টিকটক করে। কি কথা কো না, এগুলোর বিরুদ্ধে লাগতে হইবে। এগুলো বাদ দেয়, এগুলো প্রকাশ্যে জানা করিয়া বেড়ায়, এগুলারে কেউ জেলখানায় দেয় না, এতে কোনো দোষ নাই, রাস্তার উপরে খারাই দিস। এই জন্য এগুলোর বার্তাই দিবি না তোরা। কি কথা কয় না যুবকরা? তাহলে এই টাকা পকেট ফাঁকা করার মেশিন কেন, ওর টাকাই দিবি না, কিসের প্রেম করো? এই বলে 10টা মেয়ে লাগে প্রেম করে। আল্লাহ ভালো কথা না কইও পারি না, কথা কালে কথা আসলে বলতে হয়। কি কথা কন না, আমার বউ আমার বাম পাজরের হাড্ডি। কথা কন, আমার বউ আমার বাম পাজরের হাড্ডি, আমার আল্লাহ আমার জোড়া বানাই রাখছে। তা আমার বউরে যদি আমার জোড়া বানাই রাখে, এখন এখানে একটা ছেলে আছে খুবই সুন্দর সুন্দর চেহারা, কিন্তু ওর পাজরের হাড্ডি দিয়া আল্লাহ বানাইছে উগান্ডার একটা মাইয়া। কোন গান্ডার? উগান্ডার একটা মাইয়া, কিন্তু মাইয়াটা কালা, কিন্তু ওর জীবন সঙ্গিনীও। এখন বিবাহের সময় হয় ওকে আল্লাহ উগান্ডা নেবে, না হয় উগান্ডার থেকে ওই মাইয়া বাংলাদেশে আসবে। কি কথা না, এটা হবে না? এটাই তো হবে। তাই এই যুবক ওর বাম পাজরের হাড্ডি বিয়ার সময় ওর আসরে বসবে। এখন ও যদি 10টা 12টা মাইয়ের লাগে, সুন্দর সুন্দর মাইয়েগুলোকে প্রেম করিয়ে টাহার পাক হইয়া জীবনের চাপড়া চাপড়া সব ভাঙ্গিয়া ফেলায়, হ্যাঁ, তাহলে বিয়ার সময় কি এই সুন্দরগুলো বসবে না ওই কালাটা? কথা কইয়েন, কথা কইয়েন, কোনটা কালাটা? এই 10টার পিছনে তুই যে টাকা খোয়, টাকাগুলো ফাও না, এই 10টার মধ্যে তোর ওই কোনটা পাজর হাড্ডি, কোনটা কোনটা? ওই কালাটা আসবে। তাই এই টাকাগুলো ফাও খোয়, টাকাগুলো না খুয়াইয়া এই টাকাগুলো যদি তুমি ধইরা রাখো, এরকম হাজারো বলো বলো সুন্দরী মাইয়ার মায়েরা তোমার পারদারে পুড়ে থাকবে যে আব্বা আমার মাইয়াটারে বিয়ে করো। কি কথা কান্নাকা, ঠিক না? টাকা নাই, এরপরে বুজুর করে গেছে 3-4 বছর প্রেম করছে, প্রেম করার পরে আমার বিয়ে করবে না, কিনা বিয়ে করবে? লাথি মেরে বাইরে এলাম, জান দিয়া তোরে বিয়ে করবো, তোর কামাই আছে, তুই তোর টাকা আছে, তুই খাওয়াবি কি? কি কথা কয় না যুবকরা? তো ওগুলার টাকা না দিয়ে খালি কালকে বলবি যে এতদিন বিয়ে রাখ পর্যন্ত আমার বিয়ে করবা, হয় বিয়ে করবো। তা বিয়ে করলে আইজ হইতে তুই খরচ করবি, বিয়ে কবুল যে না করবি, এরপর থেকে তোর মরণ পর্যন্ত তোর যত ধরনের খরচ লাগে আমি করব। কয়টা তোর প্রেমিকা থাহে, ওর মাইয়েরা থাহে, তুই আমার এই কইস। কি কথা কথা, ঠিক না? এই জন্য মাল কামাও, টাকা কামাও, শিক্ষাগত যোগ্যতা অর্জন করো, একেবারে মূর্খ হয়ে থাকতো না।
এই জন্য আমি গাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, ঠিক না? টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু। টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন। কথা কয় না, কথা কয় না, ঠিক না? যুবকরা, এই টাকা ধরো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি পড়ো। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিবাইয়া গেলা না, ঠিক না? মারিয়ে দিলাম, দাও যুবকরা, প্রেম করবো না টাকা কামাবা, এইবার লাইনে আহ, কাজে লাগবে, ঠিক না? আসেন এবার ওই হাওয়া লোভে বইরা গেল, লোভে বইরা এবার ওই গন্ধম গাছের ফল খাবে, ফলের রস এবার গেলাস বইরা খাইলেন, নিজে খাইলেন, আর আদম রে নিয়েও গেলাস বইরা দিলেন খাও, আর বলেন নাই। আদম নবীও ডক ডক কইরা গেলাস বইরা খাওয়া ধরলেন, খাইতে খাইতে মাথায় গিয়া কয় এটা কিসের রস? গন্ধম গাছের রস। আর আল্লাহ এটা নিষেধ করছে, তুই এটা আমার তার স্কুলে গিয়া দেশে ভেজাল বাজাই। এই ভেজালটা বাজাইছে না মহিলারা? হ্যাঁ, এই সব জায়গায় ভেজাল বাজাই দিয়া এবার আর কিছু বোঝে না, চুপ করে ঘরের মধ্যে বইতে। কি কথা কার না খা? হ্যাঁ, তো পুরো এলাকা ধরে বেড়া। হ্যাঁ, সেদিনকে ভাঙাতে বলে কোভাইয়া কালে এক নেতারই শেষ করে গেলাইছে পুরো এলাকা ধরে। এই ভেজাল বাজাই দেয় ওই জায়গায়। এই মহিলারা তো এরকম করে কা আল্লাহ জানে। পুরুষের সব থেকে বড় ইবাদতের নাম হলো নামাজ। কি কথা কইয়েন? কি নামাজ? পুরুষের বড় ইবাদতের মধ্যে সব থেকে বড় ইবাদতের নাম কি? নামাজ। আপনার নামাজ নাই, আপনার কোনো দোয়া কবুল হবে না। আর মহিলাকেও সব থেকে বড় ইবাদতের ভিতরে সব থেকে বড় ইবাদত হলো পর্দা। কি করা? পর্দা করা। পর্দা করবে না, ওর ইবাদত কবুল হবে না। আর মা বোনকে বুঝাইতেই পারি না, অকারণা ফি বুয়ুতি কুন্না, আল্লাহ তোরা ঘরের মধ্যে থাকবি, এত বাইরে কা বাইরে এখানে ওখানে বিভিন্ন জায়গায় নষ্টামি করে বেড়াইতে আছে। হ্যাঁ, এরপরে একদল মহিলারা আছে, এই যে আমরা সারা জীবন এই পুরুষরা কষ্ট করিয়া বেড়াই, এই মহিলা গোজন নেই। ঠিক কথা কর না খা? মহিলা গোজনে না। আমি 2 পিস সিঙ্গারা 1 গ্লাস পানি খেলে আমার পেট ঠান্ডা, 3 অক্টে 6 পিস সিঙ্গারা 3 গ্লাস পানি। কি কথা কর না খা? বালিশ বালিশ বা বিছনা হালাইয়া খালে টাটকা ঘুম দেবো পেট ভরিয়া। এই কষ্ট করি কে? এই রেইতে আমি এখানে খা? আমার এই গাড়িতে আমার কোনো ঠিক ঠিকানা আছে? হ্যাঁ, আমি অ্যাক্সিডেন্ট করি না, কি করি না, ট্রাকের তলে যাই না, কোথায় ডুবিয়ে মরি, ঠিক ঠিকানা আছে? এত কষ্ট করার পরেও সারাটা দিন স্বামী কুকুরের মতো খাটে মাঠে ঘাটে। এরপরে বাড়িতে যায়, বউর কাছ থেকে একটু ভালোবাসা আশা করে, কিন্তু যাইয়া বিকেলবেলা স্বামীকে, বউ কষ্ট করে যাইছি 1 গ্লাস পানি দাও। বউ ডাক দিয়ে কয় কলস আছে, ঠিল্লি আছে, গ্লাস আছে, ওই ডালি ডালি খা। কি কথা কর না? কি কয়? ডাইলিয়া খা, একারে খা। এক কয় কেমন? কোন মহিলা আমার বুঝে ধরে না। এখানে যদি ওই রকম বিশ্ব মার্কা স্বামী চায়, তা চলাইতে সাটায় না, ইচ্ছে রকম দেয় চলাই দিয়ে ভাড়া। কয় আমার স্বামী একসাথে মার, তোর মারবে না, করবে কি? তুমি স্বামীর এতটুকু হুকুম মানতে পারবা না? হ্যাঁ, স্বামী একটু পানি চাইছে তা দিতে পারবা না, স্বামীর বাপ্পার খেদমত করতে পারবা না, ছেলে সন্তান পালতে পারবা না, সকালবেলা নাস্তা বানাইতে পারবা না, দুপুরে রাঁধতে জানো না, তা তুমি বিয়ে বইছো কা? এই কথা কান না কা? ওই স্বামী পাওয়ার যোগ্য না। তোরে কইতে যে মা আমার এই সংসার ভালো লাগে না, আমার নিয়ে পুতুল বানাইয়া শোকেসের মধ্যে থুয়ে দাও। কি ঠিক না? হ্যাঁ, এবার আবার ওই মাইয়ের মা আবার একটু রায় দেয় পক্ষে পক্ষে, আমার মাইয়া একটু আল্লাহ দিয়া জীবনে কোনোদিন কাম কাজ করাই নাই। তোমার মাইয়া তুমি আল্লাহ দিয়ে তুমি জানো এটা পরের বাড়ি যাবে, হ্যাঁ, একটু কাম তো শিখায় নাকি?
এবার সিজারের আওয়ার সময় উনি 5-6টা মাইয়া হয়েছে, মাইয়া বলা হয়েছে, হাতে কোনো সিজার লাগা নাই, সব নর্মাল ডেলিভারিতে হয়েছে। ওনার মাইয়ের পেটে বাচ্চা গেছে, এখন ওনার মাইয়ের সিজার করাই নিয়ে লাগবে। নগদ সকল ডাক্তার কে হাউরি তুমি কয়টা করাইছো সিজার? কয় একটাও না। কথা মাইয়ের বেলায় সিজার চাও কা? কোনোদিন শুনছেন নর্মাল ডেলিভারিতে কোনোদিন কোনো মহিলা মারা গেছে? শুনছেন আপনারা? হ্যাঁ, কিন্তু সিজার করতে দিয়ে মরিয়ে গেছে, আর শুনছেন না? বহুত মারা গেছে। এরপরে আমাকে চেতা চেতা ডাক্তার, ওরে ডাক্তারে ওই সিজার করিয়ে ছুরি একটা ভিতরে হান্দাই দিয়ে কিন্তু উপর দিয়ে সেলাই করিয়ে দিচ্ছে। এলে ডাক্তার আমাকে দেশে ডাক্তার না ডাহাই। কষ্ট হইতেছে এমনি গো। তাই যে কথা মহিলা আছে না, হ্যাঁ একটু মহিলাকে সেলা বেশি হয়ে যাইতেছে, ঠিক না? মহিলারা কইবেন ঘরেতে বক্তা দাওয়াত দিছে কিটা, দেখলি আমাকেই কয় বেড়াকে তো আর কয় টয় না, বেড়া রাজে ভালো না। এই যে কিছু কিছু বেড়ারা এরা যে বড় বড় পোলা মাইয়ের সামনে দিয়ে আমাকে ইচ্ছা রকম গালিয়ায়, এরপরে বাপ মা তুললে গালি দেয়, মারে ধরে। হ্যাঁ তো হুজুরে কয় না, কমু না তাই? হ্যাঁ কমু, বেড়া গো কমু, বাইরে সাঁটাবো, এই কথা কর না, ঠিক না? আসেন আস্তে আস্তে আগায়। এই আদম আওয়াজ দেখায়, এরা আল্লাহ নিষেধ করছে, তুই আমার কেন খাওয়াইনি? গলার মধ্যে আঙুল দিয়ে এবার আরম্ভ করলেন বমি করা। কিন্তু বমি করলে লাভ কি? সব কি বের হবে? এবার উভয় বল কইরা ফেলাইল। এবার জান্নাতি সুন্দর পশিত পোশাকগুলা খুইলা তোমার খাওয়া ল্যাংটা হয়ে গেল। এবার কি করবে? উভয়ের সামনে কোনোদিন ল্যাংটা হয় নাই, কেউ লজ্জাস্থান দেখে নাই। এবার হাত দিয়া ডাইকা দইরা যার লজ্জাস্থান লইয়া শেষে দৌড়ায়। কোন দিকে কে যাবে? এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, বিভিন্ন গাছের কাছে যায়, পাতা ধরতে যায়, গাছের জবান খোলা। গাছ আওয়াজ দিয়া কয়, আদম খাওয়া খবরদার না পারমান বেঈমান তোরা, আমার গাছের পাতা ধরবি না, আমার গাছের সাথে তোরা ইস্পিও না, তোরা আল্লাহর সাথে বেঈমানি করছো, নাফরমানি করছো। কোনো গাছ তাদেরকে পাতা দেয় না। আঞ্জির নামের একটা গাছ, উনি ডাক দেয়া কয়, আদমার খাওয়া। বলে কি ব্যাপার? কয় তোরা এদিকে আয়। আসার পরে কয়, আমার এই গাছের থেকে তোরা যত পাতা লাগে নে, আমার পাতা নিয়ে তোরা তোদের কাজ চালা। এবার আদম নবী 3 খান পাতা নিয়ে লজ্জাস্থান রাখলেন, হাওয়া 5 খান পাতা নিয়ে লজ্জাস্থান রাখলেন। এই জন্য পুরুষ মারা গেলে দেয় 3 কাপড়, মহিলা মারা গেলে দেয় কয় কাপড়? 5 কাপড়। এই আল্লাহ বেজার আদমরে 2 বার ডাক দিয়েছে, জবাব দেয় না, কারণ আদম বুঝতে পালাইছে। এবার ধমক দিয়ে ডাক দিলেন, আদমরে বললেন, আদম তুমি বের হয়ে যাও। আদম ডাক দিয়া কয়, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কয় তোর এইবার আর মাফ হবে না, তুই দুনিয়াতে বাইরা। তাড়াতাড়ি আল্লাহ পাঠায় দিলেন শ্রীলঙ্কার পাহাড়ে আদমরে, আর জেদ্দায় পাঠাইলেন হাওয়ারে। ওখানে বইসা কান্দে 300 বছর পর্যন্ত কান্না করছে, নামাজ কালাম পড়লেন না। 300 বছর কান্না করছে, তওবা করছে আল্লাহর দরবারে। এক পর্যায়ে 300 বছর পার হওয়ার পরে একদিন উনি বলে, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সঙ্গে কাহার নামটা রাখিলা লিখিয়া? আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার পয়দা না হইলে আসমান জমিন না হইত। আদম মাপ পাইলেন। মাপ পাওয়ার পরে সুবহ সাদেকের সময়, এরপরে উনি 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন। আল্লাহ নবীর আওয়াজ দিয়া কয়, বন্ধু গো, আমি ওই আদম নবীর 2 রাকাত নামাজ তোমার উম্মতের জন্য আমি ফজরের নামাজ বানাইয়া দিলাম। এই যুবকরা এইবার শোন, আল্লাহ কয়, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা যদি এই ফজরের নামাজ ঘুম থেকে উইঠা ফজরের নামাজটা জামাতে আদায় করে বা একলা আদায় করে, আমি আল্লাহ ওর আমল নামায় আদম নবীর সমপরিমাণ সওয়াব ওর আমল নামায় লেখা দিব। সুবহানাল্লাহ।